এক ছিল এক অদ্ভুত বন পাহাড়ের গভীরে, যেখানে অন্য কোনো বন ছিল না। সেই বনটি ছিল জাদুকরী পরীদের বন নামে পরিচিত। এই বনটি সাধারণ মানুষের চোখ থেকে লুকানো ছিল, কারণ এক ধরনের মায়াময় কুয়াশায় ঢাকা ছিল, যা শুধু পবিত্র হিজ্জের মানুষরাই দেখতে পেত। এই বনে ছিল ঝলমলে ঝর্ণা, আলোকিত ফুল, আর গাছগুলি যেন প্রাচীন রহস্য ফিসফিস করত, যেগুলো কেবলমাত্র যারা শুনতে পারত তাদের জন্য। এই জাদুকরী স্থানের গভীরে কিছু পরী বাস করত। প্রতিটি পরী ছিল আলাদা, ফুলের মতোই বৈচিত্র্যময়। সেখানে ছিল লিলি, আলোপরী, যে এমনকি বৃষ্টির দিনেও সূর্যের আলো এনে দিতে পারত। আকর্ণ ছিল পৃথিবীর পরী, যে তার আঙুলের এক ঝাঁকুনিতে গাছ বড় করে তুলতে পারত। ডিউড্রপ ছিল জলপরী, যে রামধনু ডেকে আনতে পারত এবং সকালে জমিতে কুয়াশা ছড়িয়ে দিত। কিন্তু সবচেয়ে জ্ঞানী এবং দয়ালু ছিল রানী এল্ডারবেরি, যিনি মৃদু কণ্ঠে এবং জ্ঞানী হিজ্জে পরীদের শাসন করতেন। তার কোমল নেতৃত্বে বন শান্তিপূর্ণ ছিল এবং সব জীব, বড় হোক বা ছোট, সম্প্রীতির সঙ্গে বাস করত। একদিন একটি ছোট মেয়ে এলার পথ ভুলে বনে চলে এল। সে একটি প্রজাপতিকে অনুসরণ করতে করতে গ্রাম থেকে অনেক দূরে চলে গিয়েছিল। বনটি ঘন এবং গভীর ছিল, কিন্তু চারপাশের জীবজন্তুর মৃদু গুঞ্জনে মনে হচ্ছিল বনটি প্রাণশক্তিতে ভরা। প্রথমে এলা একটু ভয় পেয়েছিল, কিন্তু পরে সে লক্ষ্য করল গাছগুলি কোনো ভীতি প্রদর্শন করছে না। তারা বাতাসে দুলছিল, যেন পাতাগুলির মৃদু শব্দের মাধ্যমে তাকে পথ দেখাচ্ছে। এলা একটি নরম শৈবালের উপর বসে থাকল, বুঝতে পারছিল না কোথায় যাবে। হঠাৎ তার পায়ের কাছে একটি ছোট আলো ঝলমল করতে লাগল। এটি কোনো সাধারণ আলো ছিল না, এটি ছিল লিলি, আলোপরী, তাকে অভ্যর্থনা জানাতে এসেছিল। ভয় পেও না শিশু, লিলি বলল, তার কণ্ঠ ছিল বাতাসের মতো কোমল। তুমি পরীদের বন খুঁজে পেয়েছ। কেবল শুদ্ধ হিজ্জের মানুষই এখানে প্রবেশ করতে পারে। এলা বিস্ময়ে চোখ বড় করে তাকিয়ে রইল। সে পরীদের গল্প শুনেছিল, কিন্তু তাদের দেখতে পাওয়া, এত ছোট, এত উজ্জ্বল, সে যেন এক স্বপ্নের মতো লাগছিল। আমি পথ হারিয়েছি, এলা বলল। তুমি কি আমাকে আমার পথ খুঁজে পেতে সাহায্য করতে পারো? লিলি হাসল, তার ডানা উজ্জ্বলতায় ঝিকিমিকি করতে লাগল। অবশ্য, কিন্তু প্রথমে চলো অন্যদের সাথে দেখা কর। আমরা অনেক দিন ধরেই তোমার মতো একটি মানব শিশুর অপেক্ষায় আছি। লিলি এলাকে বনের গভীরে নিয়ে গেল, যেখানে একটি বড় উৎসব চলছিল। শত শত পরী একটি বিশাল ওক গাছের চারপাশে নাচছিল। তাদের ডানাগুলি চাঁদের নরম আলোয় ঝিকিমিকি করছিল, আর তাদের হাসির শব্দ যেন বায়ুতে ঘণ্টার মতো বেজে উঠছিল। রানী এল্ডারবেরি ওক গাছ থেকে নেমে এলেন, তার উপস্থিতি শান্তিকর কিন্তু আদেশময়। স্বাগতম এলা, রানী বললেন। আমাদের তোমার সাহায্য প্রয়োজন। বনটির ভারসাম্য আমাদের জাদুর ওপর নির্ভর করে, কিন্তু সম্প্রতি কিছু এর শান্তি বিঘ্নিত করেছে। এলা, যদিও ভীত ছিল, মাথা নাড়ল। আমাকে কি করতে হবে? রানী ব্যাখ্যা করলেন যে, একটি দুষ্টু স্প্রাইট থর্ন একটি অন্ধকার মন্ত্র দিয়ে বনটির হার্ট অফ দ্য ফরেস্ট চুরি করেছে, যা বনের জাদুকে জীবিত রাখত। এটি ছাড়া পরীদের জাদু ম্লান হয়ে যাবে এবং বনটি একটি সাধারণ বনে পরিণত হবে। কিন্তু তুমি বিশেষ এলা, রানী বললেন। শুধু তোমার মতো একটি শুদ্ধ হিজ্জের মানব শিশু এই হার্ট ফিরিয়ে আনতে পারে। ডিউড্রপ, আকর্ণ এবং লিলি এলার সঙ্গে রওনা হল। তারা ঝলমলে ঝর্ণার মধ্য দিয়ে, ফিসফিস করা মাঠের ওপর দিয়ে, এবং কুয়াশাচ্ছন্ন পাহাড়ে উঠল, যেখানে থর্ন হার্টটি লুকিয়ে রেখেছিল। থর্ন, যদিও দুষ্টু ছিল, আসলে খারাপ ছিল না। সে হার্টটি চুরি করেছিল কারণ সে একাকী এবং বনটির অন্যান্য প্রাণীদের দ্বারা অবহেলিত অনুভব করত। সে বুঝতে পারেনি যে তার কর্মকাণ্ডে কতটা ক্ষতি হয়েছে। যখন এলা তাকে উজ্জ্বল রত্নের পাশে বসে থাকতে দেখল, সে তাকে ধমক দিল না, বরং সে কোমল কণ্ঠে বলল। থর্ন, এলা বলল, আমরা সবাই ভুল করি, কিন্তু বনটিকে বাঁচাতে হার্টটির প্রয়োজন, আর আমি তোমার সাহায্য চাই এটিকে ফিরিয়ে আনার জন্য। থর্নের চোখে অশ্রু ভরে উঠল। কেউ তার সঙ্গে এমন দয়ালুভাবে কথা বলেনি আগে। ধীরে ধীরে সে হার্ট অফ দ্য ফরেস্ট এলার হাতে তুলে দিল, বুঝতে পেরেছিল এটি পরীদের কাছেই থাকা উচিত যারা এর জাদুর কদর করত। হার্টটি ওক গাছের গোড়ায় ফিরিয়ে আনা হলে বনটি আগের চেয়ে আরও উজ্জ্বল হয়ে উঠল। গাছগুলি আনন্দে দুলতে লাগল, ঝর্ণাগুলি ঝলমল করতে লাগল, আর ফুলগুলি নানা রঙে ফুটে উঠল। পরীরা এলার চারপাশে নাচতে লাগল, তার সাহস এবং সহানুভূতির জন্য তাকে ধন্যবাদ জানাল। রানী এল্ডারবেরি এলার দিকে তাকিয়ে মৃদু হাসল। তুমি শুধু বনটিকেই বাঁচাওনি, তুমি আমাদের সহানুভূতি এবং ক্ষমার শক্তি দেখিয়েছ। সেই রাতে এলা বাড়ি ফিরে গেল, কিন্তু সে কখনোই তার জাদুকরী যাত্রা ভুলল না। এবং যদিও সে আর বাইরে থেকে পরীদের বন দেখতে পেত না, তার হিজ্জে সে জানত এটি সবসময় তার পাশে আছে, সেই সব মানুষের জন্য যারা জাদু, ভালোবাসা এবং দয়ালু হিজ্জের সৌন্দর্যে বিশ্বাস কর।
এবং তাই পরিদের বন এক অদৃশ্য বিশ্বে তার বেঁচে থাকা শুরু করল, যা অপেক্ষা করছে পরবর্তী শুদ্ধ হিদ্ধের জন্য, যিনি তার পথ খুঁজে পেতে পারবেন সেই বনের